আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদের এত পাওয়ার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, বিএনপির নেতাকর্মীরা হঠাৎ কেন হিরো আলমের প্রতি এত ক্ষোভ দেখিয়ে তাকে পেটালো, পিটিয়ে একেবারে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ কেন হিরো আলমকে এইভাবে পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা, সব কিছু কিন্তু তথ্য দিয়েছে হিরো আলম। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। হঠাৎ কেন বিএনপির নেতাকর্মীরাই হিরো আলমকে মেরেছে, হিরো আলম কী এমন দোষ করেছিল যে গণদোলাই দেওয়া হলো রাস্তার মাঝে। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবি বিজনতি, আজকে তার প্রমাণ দেখেন। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগ মধ্যে আপনি বিএনপি পারতেছে, এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো। আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু বলে থাকি, কিন্তু ফুটেজ বের করতে পারেন, আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াতে ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান। তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছো, গালি দিছো, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলার ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হিরো আলম, আমি হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে ভাই মারে ভালো দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা জানবেন দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবি বিজনতি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম তারা থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও ফুটে আছে, মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাকে বিচার অবশ্যই বাংলা মেটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতাতে আসতে হবে, যারা মারধর করলেন একজন বাঁচবেন, একজনই বাঁচবেন। আমি হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না। তাই প্রিয় দেশবাসী, যারা যে যেখান থেকে আসেন, আপনারা আজকে মাঠে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপর হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচার দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে, তারই প্রমাণ দেখেন। আজকে তাদের সাথে আমার কি শত্রু, এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনারা একটা লোকে তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনারা মারধর করেন। আমি যদি অন্যান্য কথা তাহলে আপনি কেন মারলেন? আপনি আমাকে, আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান, তার বিরুদ্ধে, এবং রানা, এই দুটো মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো?
আমি কি বিএনপির লোকের মামলা করে আছে? আমি বিএনপির ওপর আমাকে লোকের যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি। আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে দিব সারা বাংলাদেশ, এই যে জনতা, সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপির লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায়ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। বিএনপির কে আমি জানি না, আপনাদের সামনে ভিডিও ফুটেছে, দাঁড়িয়ে তো বলতেছে আমরা বিএনপি, তুই তারেক জিয়ার নামে কেন বললি, তারেক জিয়ার নামে কেন বললি? এক থেকে আর কি প্রমাণ চান? পরবর্তী যারা মারধর করছে এই ভিডিও ফুটেছে তাদেরকে এমনি করে অবশ্যই এর বিচার আমি কঠিন চাই। এর বিচার কঠিন, আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মাসে আর বিচার না পাই তাহলে বোধহয় বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না। স্বাধীন আমরা হতে না ঠিক আছে ঠিক আছে। আপনার একটু টাকাটা একটু গোনা দিতে হবে যে আমার ফোর্স দিতেছি প্লাস আপনাদের ফোর্স লাগাইতে পারেন স্যার। রোড না, এটা কোনো ঝামেলা নাই ভাই, এটা কোনো ঝামেলা নাই। এরপরে পরিমাণটা আমরা যাই না, তারপরে পরিমাণও দিতে পারি। যারা সৈনিক আছে এখানে দরকার আছে তোমাদের আবার আসতে দিতে। আমরা এখানে আগুন নির্বাপন করতে আসছি। আগুন নির্বাপনের শুরুতে আমরা যখন পানি দিচ্ছিলাম পানিগুলো কম্বলের নিচে যাচ্ছিল না এবং আমার স্টাফরা বললো যে স্যার এখান থেকে পানি সারা রাত দিলেও আমরা নির্বাপন করতে পারবো না, তাৎক্ষণিক আগুনের কারণে তোমরা এই কম্বলের বস্তাগুলো সরিয়ে ফেলো। আর কম্বলের বস্তা যখন সরিয়ে ফেলতে দেয় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায়। আমি সাথে সাথে ডিসি স্যারকে অবগত করি। ডিসি স্যার পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায়। আমরা তাদের সাথে তাদের টাকাগুলো আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদের পলিটিশিয়ান আর হিরো আলমকে পলিটিশিয়ান হতে সাহায্য করেছিল আজকের দিনে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে হারানোর জন্য হিরো আলমকে ওই সময় ব্যাপক ভোট দেওয়া হয়েছিল, আর সেই ভোটের মধ্যে বগুড়াতে একবার নিজের জনপ্রিয়তারও প্রমাণ পেয়েছিলেন হিরো আলম। বাট কোনো কারণে তার রেজাল্টটা আসলে তার পক্ষে যায়নি। এরপরই রাজনীতিতে খুব অ্যাক্টিভ হয়ে গেলেন হঠাৎ করে। তৎকালীন সময়ে হিরো আলমকে ঢাকা 10 আসনেও নির্বাচনের জন্য ঘোষণা দিতে দেখা গেল। আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে নির্বাচনের দিন হিরো আলমকে মারধরের শিকার হতে হলো। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে গেল আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে মুশফিক ফজল আনসারি ভাই তিনি বিষয়টা উত্থাপন করলেন। ইউরোপীয় ইউনিয়ন পাল্টা বিবৃতি দিল। 10টা দেশ এই ইস্যুতে সরকারের কাছে বিষয়টার সুষ্ঠু তদন্ত চাইল। এরপর আমেরিকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসলো। আসার পরে তারাও হিরো আলমের খোঁজ খবর নিল। বিবিসি বাংলা প্রতিবেদন করলো।
আরাফাতের নির্বাচনের দিন হিরো আলমকে মার এবং ডিবিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের ইস্যুতে এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকে যে মারটা তিনি খেয়েছেন, তার মুখের যে বক্তব্য শুনেছেন, এটা হচ্ছে আজকে বগুড়ার আদালত চত্বরে হিরো আলমকে বেধড়ক পিটানি দেওয়া হয়েছে। তার চেহারা টেহারা, তার কথার ভাবভঙ্গিতে বুঝতে পারছেন যে আজকে তার সাথে কি ঘটেছে। আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু নেতাকর্মীরা, যাদের বক্তব্য ছিল যে তুই মানে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা দিছিলি, তুই বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিলি, তারেক রহমানকে নিয়ে কথা বলছিলি। তবে হিরো আলম পাল্টা কাউন্টারে বলল যে আমি তারেক রহমানকে নিয়ে কথা বলি নাই, তবে খালেদা জিয়ার নিয়ে কথা বলছিল। আমি নিজেও তখন বলছিলাম যে অতিবার বাইরো না, কারণ হচ্ছে কি তোমার যারা ভোট দিচ্ছে, সাপোর্ট করছে, এই সাপোর্টটা তোমার সাপোর্ট না, এটা হচ্ছে আওয়ামী লীগের বিপরীতে। এখানে যেটা ছাগলও দাঁড়াইতো তারাও কিন্তু সাপোর্ট করতো। বেসিক্যালি আলমের সেই বক্তব্যটাতেই বিএনপির নেতাকর্মীরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। কোন বক্তব্যটা? যখন বেগম খালেদা জিয়াকে 8 পাস একটা বক্তব্য দিয়া বলছিল যে আমি 7 পাস, খালেদা জিয়া 8 পাস, আমার থেকে 1 ক্লাস শুধু বেশি পড়ছে, সো এটার সে কাছাকাছি লেভেলে তুলনা করে ফেলছিল। আর বিএনপি রুহুল কবির রিজভির বিরুদ্ধে সম্ভবত আলমকে নিয়ে পাগল বা এরকম টাইপের কোন একটা শব্দ ইউজ করছিল, সে মানহানি মামলা ঠুকে দিয়েছিল। সেই জিনিসগুলোর ঝাল আজকে মিটিয়েছে বগুড়ার আদালত চত্বরে প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীরা। হিরো আলমের বক্তব্য যে আওয়ামী লীগ থেকে বিএনপি আর ভালো কই। এখন আজকে যে মাইকটা খাইছে, এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি কোনো বিবৃতি দিবে? মুশফিক ফজল আনসারি তিনি কি এটা মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরবেন যে বগুড়ার আদালতে হিরো আলমের সাথে কি ঘটলো? আমেরিকার গণমাধ্যম বিবিসি বা আরো আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে তারা কি কোনো প্রতিবেদন করবে? আজকে কিছুই আর হবে না, এটাও 100% আপনি শিওর থাকেন। তাহলে হিরো আলমের সাথে যা ঘটলো সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল? আমার দৃষ্টিতে এটা শতভাগ ভুল। কেন ভুল বুঝাই? হিরো আলম অন্যায় করছে, এখন সেই অন্যায়টার জন্য এই যে নেতাকর্মী যারা আছে, আওয়ামী লীগের মধ্যে ঠিক এরকম নেতাকর্মী ছিল 5%, বিএনপির মধ্যে এটা এখন 5% আছে। এই 5% কারা? এরা বেসিক্যালি দলের সুবিধাভোগী। এরা মনে করে এদের এরকম অতি উৎসাহী কর্মকাণ্ডে দলের সিনিয়ররা খুশি হবেন। হিরো আলমকে মাইরা প্রমাণ করতে চাইলো যে আমরা কতটুকু শক্তিশালী, দেখো। এটি কিন্তু প্রমাণিত করার চেষ্টা করলো। হিরো আলম একটা ক্যারেক্টার যে তারা মাইরা প্রমাণ করতে হবে বিএনপি কতটা শক্তিশালী দল। দলীয় সিনিয়রদের এটাতে কোনো ভূমিকা ছিল না, সেটা আমরা স্বীকার করি। কিন্তু এই যে যারা মারলো তাদের ব্যাপারে বিএনপির ভূমিকা কি হবে? এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি, এমনিতেই জামাতের সাথে রাজনৈতিকভাবে একটা দোলাদুল্লে আছে। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা আওয়ামী লীগ বিএনপি করলেও অথবা এগুলার বাহিরেও তারা ভাবে যে আগামী দিনে বাংলাদেশে বিচারের যে সংস্কৃতি সেটা চালু হবে, আমার বাক স্বাধীনতার জায়গাটা চালু হবে, যে আমি আমার জায়গা থেকে যে কোনো একটা মন্তব্য করতে পারবো। সেই মন্তব্য করলে সেই মন্তব্যের জন্য কমেন্টে এসে কল্লা ফেলানো, দেশে এলে তুলে ফায়দা ফেলানো, অথবা দেশে থাকলে এভাবে নিয়ে হিরো আলমের মতন মারামারি করা। তো সেটা কি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ আসছে, যে বাক স্বাধীনতার বাংলাদেশ আসছে বা আমরা আশা করছি, সেই বাংলাদেশের রিফ্লেকশন কি এটা হচ্ছে? হচ্ছে না। নির্বাচনে এখনো দেরি আছে, মিনিমাম 2 থেকে 3 বছর। এই 3 বছরে এরকম 5% নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বৌজামাইয়ের ঝগড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান অপরাধকে কিন্তু তারা জড়িত হয়েছে। বিএনপির সিনিয়ররা ব্যাপক এটা নিয়ে তারা রিয়েকশনও দিচ্ছেন, ইভেন নিজেরা বাদী হয়ে মামলাও করছেন, দ্যাটস গুড সাইন। কিন্তু এই 5% নেতাকর্মীকে থামানো না গেলে বিএনপির সেই 2006 মানে পূর্ববর্তী যে সীমাটা ছিল 2001 থেকে 6, ওই সময় কিন্তু এগুলো ছিল, আমি নিজে তখন রাজনীতি করতাম। তো সেই দৃশ্যপটই আবার ফিরে আসতেছে। আর হিরো আলমের মতন ক্যারেক্টারদেরকে মারার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যারাই করতেছে তাদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নিতে হবে, না নিলে সাধারণ মানুষের কাছে মনে হবে যে সন্ত্রাসী দলই। কারণ বদরুল খাদিজারে কোপাইছে, দোষ পড়ছে ছাত্রলীগের ঘাড়ে, বদরুল লীগ, আপনারাই তো লিখছেন তাই না বিভিন্ন জায়গায়। এখন না আলমরে মাইকটা ঠিক আছে, তো মাইক ঠিক আছে, আজ থেকে 1.5 মাস আগে ছাত্রলীগের নেতারা জীবনে সাদ্দামের বক্তব্যটা খেয়াল নাই, একদম দেখা নিমু, আজকে কোথায় সাদ্দামরা? তো এরকম দিন বিএনপি 16 বছর পার করছে না প্রায়। আবার যে আসবেন আপনি কেন মনে করতেছেন? তখন আর ছাত্রলীগ যুবলীগের দোষকে দিবেন, বিপরীত পক্ষ বক্তব্য দিলে ছাত্রলীগ পিটাইছে, এখন বিএনপি পিটাচ্ছে, তাহলে আর আপনি পার্থক্যটা কোথায় পাচ্ছেন? এই দেশে এস্টাবলিশ করতে হবে বিচার। যে কোনো মানুষ তার জায়গা থেকে সে সরকারের সমালোচনা করবে, যে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর সমালোচনা করার অধিকার তাকে সংবিধান দিচ্ছে। এতদিন ছিল না, এতদিন আওয়ামী লীগ সরকার এটাকে এস্টাবলিশ করতে দেয় নাই, গলা চাইপা ধরছে, সেই কারণে তো টাইনা নামাইছে পাবলিক নাকি? তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতাই থাকতো, এটা করে নাই দেখে আওয়ামী লীগকে মানুষ ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামিয়েছে। তাহলে নতুন যে বৈষম্য বিরোধী বাংলাদেশ, সেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, ছাত্রলীগ দেখলে পিটিয়ে মেরা ফেলা হচ্ছে। যে গতকালকে যে ছেলেটারে মারা হলো, কোন জায়গায় জানি 5 বছরের ছোট্ট না 5 মাসের ছোট একটা বাচ্চা আছে, ওষুধ আনতে গেছে, পিটিয়ে মেরা ফেলছেন। তো ছাত্রলীগ যখন পিটিয়ে মেরা ফেলছে, সেখানে আর এখানে পার্থক্যটা কি রইল? পার্থক্যের জন্যই তো এই পতন হইলো বা এই এতগুলা ছেলে জীবন দিল, এগুলা করার জন্য। আবার দেখলাম কক্সবাজার না কোন জায়গায় 2টা ছেলে কারে ধর্ষণ করছে, কারে হত্যা করছে, কোন রকম এভিডেন্সই নাই। এই 2 ছেলেরও গণধোলাই দিয়া প্রায় মৃত প্রায় অবস্থা। তো এদেশে তো আইন আছে, এখন সামান্য ক্ষমতা হাতে আসার পরেই যদি এই ধরনের ভূমিকা অবতীর্ণ হয়, তাহলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যা করছে এত বড় ক্ষমতা থাকার পরে 15 বছর, তো তারার ভাই আপনি অপরাধটা কোথায় দেখলেন? আজকে ঠিক একই অপরাধ যখন আপনি করতেছেন তখন এটা হালাল মনে হচ্ছে। বেসিক্যালি এটা অশনি সংকেত। নতুন বাংলাদেশে বিচারের ইস্যুটাকে পারফেক্ট করতে হবে।
যে কোনো মানুষ অন্যায় করতেই পারে, তার জন্য রাষ্ট্র আছে, আইনের মাধ্যমে তাকে বিচার করতে হবে। আপনি গণধোলাই দিয়ে মেরা ফেলবেন, আপনি আপনার মতের বিপরীতে গেলে তার বাড়িঘর ভাঙচুর করবেন, তার প্রতিষ্ঠান লুট করবেন, এটা কখনোই কিন্তু আসলে কাম্য না। বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা যথেষ্ট অ্যাক্টিভ, বাট এই বিষয়গুলোকে শক্তভাবে ডিল করতে না পারলে, হিরো আলমের মতন সমালোচকদেরকে যদি এইভাবে পিটানো হয়, তাহলে বুঝতে হবে যে খুবই অশনি সংকেত। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে বিএনপির উচিত ব্যবস্থা নেওয়া। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।